বাংলাদেশের বর্তমানে সবচাইতে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না। দেখেন, তারেক রহমান দেশে আসতে গেলে বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হলো যে বাংলাদেশের থেকে ওনার কোনো সমস্যা নাই, যদি উনি দেশে আসেন তাহলে আসলে সমস্যাটা কোন জায়গায়, এবং ওনার এতই সমস্যা যে সমস্যাগুলো আসলে কেউ জানে না বা মানে আন্দাজও কেউ করতে পারছে না যে আসলে ওনার দেশে আসার ক্ষেত্রে মূল সমস্যাটা কোন জায়গায়। যদি যে দেশে আসবেন আপনি, ওই দেশে যদি ওই দেশ সংক্রান্ত যদি কোনো সমস্যা না থাকে, যে দেশে আসবেন সেই দেশ থেকে বলা হচ্ছে যে দেশে আসলে কোনো সমস্যা নাই, তারপরে আপনি দেশে আসবেন না কেন? এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু থাকে। এখন যদি এমন হয় যে বহির্বিশ্বের কিছু সমস্যার কারণে বা অন্যান্য দেশের কোনো চাপের কারণে যদি আপনি না আসেন, যেটা অনেকে প্রেডিক্ট করছে, তাহলে সেটা একটু মানে আপনি অনেকটা ভীতু টাইপের হয়ে গেলেন না? মানে আপনি এতটুকু গা বাঁচিয়ে চলতে চান যে আপনি যে দেশে আসবেন সেই দেশে কোনো সমস্যা নাই, বা যে দেশ থেকে আসবেন সেই দেশেও কোনো সমস্যা নাই, কিন্তু মানে এমন কি গোপন কারণ আছে যে কারণে আপনি আসতেছেন না, সেটা কেউ আবার করতে পারছে না, বের করতে পারছে না, আপনিও মানে একদম খোলাসাভাবে বলছেন না। তো এটা আসলে অনেক খুব ভালো একটা বিষয় নয়। তো এটার আপনি দেশে আসলে পরে কী এমন সমস্যা হয়ে যাবে? আপনি দেশে আসেন না, আপনি ভিতুর মতো কেন থাকবেন? দেশে আসেন, আসার পরে যদি কোনো সমস্যা হয় আমরা দেখি কী সমস্যা হচ্ছে, আপনি তো অ্যাটলিস্ট ওইটা পরে জাহির করতে পারবেন। এখন আপনি কি সমস্যা এটা আপনি বলছেন না, মানুষও এটা আন্দাজে, কেউ বলতেছে যে আপনি ওইখানের পাসপোর্ট জমা দিয়ে আসবেন, এটা ওইখানের নাগরিকত্ব আপনি বাদ দিয়ে দেশে আসবেন, সে ভরসা পাচ্ছেন না, কারণ আপনার দেশে যে আপনি পাশ করবেন, আপনি যে প্রধানমন্ত্রী হতে পারবেন, এই যে একটা ভরসা, এটা আপনি করতে পারছেন না বিএনপির উপরে, কারণ বর্তমানে দলের অবস্থা খুবই খারাপ। অনেকে এটা বলছে, অনেকে বলছে যে বহির্বিশ্বের চাপ থাকতে পারে। তো এগুলা মানে সব কিছু হচ্ছে ধোঁয়াশা, আপনি নিজে থেকেও আপনি ক্লিয়ারলি বলছেন না, মানুষ খুঁজে বের করতে পারছে না। তো এতটুকু গা বাঁচিয়ে কেন চলবেন আপনি সামনের যদি মানে আপনি যদি দেশে আসেন, অবশ্যই আপনি চাইবেন যে দেশের প্রধানমন্ত্রী হতে। তো আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন একটা দেশের, আর আপনি এতটুকু গা বাঁচিয়ে চলবেন, সেটা তো আসলে মানে মেনে নেওয়ার মতো না। তো আমরা চাই যে আপনি দেশে আসেন, এবং দেশে আসার পরে কী কী সমস্যা হয় আমরা দেখি, মানুষ দেখুক যে আসলে সমস্যাটা কারা করছে। তখন আপনাকে যারা পছন্দ করে তারাই তো এটার মানে প্রোটেক্ট করবে, তাই না?